আমাদের বাংলাদেশে লক্ষ, লক্ষ মানুষ প্রবাসী, বাংলাদেশী, চাকরিজীবী, ব্যবসায়ী সবাই চায় তাদের পরিবারের খরচটা একটু কিভাবে কমিয়ে আনা যায়। কিভাবে পরিবারের খরচটা একটু কমিয়ে নিয়ে আসা যায় এরকমটা চিন্তা করে। আজকে আমি এমন একটা সিস্টেম নিয়ে এসেছি, খুব সুন্দর একটা সিস্টেম, যে সিস্টেমটা যদি কি আপনি আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের পরিবারের খরচটা খুবই কমের ভিতর নিয়ে আসতে পারবেন এবং আপনি যদি কি একটা সময় গিয়ে টাকা-পয়সা ইনকাম করতে না পারেন, তাহলে আপনাকে আর টেনশন করতে হবে না। অটোমেটিক আপনার পরিবারের খরচটা চলতে থাকবে। অটোমেটিক চলতে থাকবে। আপনাকে টাকা-পয়সা ইনকাম করে আপনার সংসার, আপনার পরিবার চালাতে হবে না। এরকম একটা সিস্টেম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম সম্পর্কে জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত আমি বাংলাদেশে যারা লক্ষ, লক্ষ চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন অথবা প্রবাসী আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলব, আপনারা কি করবেন? আপনারা প্রতি মাসে যে পরিমাণ টাকা ইনকাম করেন, ওই টাকা থেকে আপনাকে 20% অথবা 10% যতটুকুই পারেন সঞ্চয় করবেন। কোনো কথা না ভেবে আপনাকে প্রতি মাসের ইনকাম থেকে একটা পার্সেন্টেজ সঞ্চয় করতে হবে। এভাবে করে আপনি ১ বছর, ২ বছর কি করবেন? সঞ্চয় করবেন। যখন আপনার ৳১,০০,০০০ মতো হবে, সঞ্চয়টা যখন ৳১,০০,০০০ হবে, তখন আপনি আমি যে সিস্টেমটা শেয়ার করতেছি, ঠিক এইভাবে আপনি এপ্লাই করবেন। ওই টাকাটা ওভাবে করে আপনি ইনভেস্ট করবেন। যেমন মনে করেন একটা পরিবারে সংসারের খরচের জন্য অনেক কিছু প্রয়োজন হতে পারে। যেমন মনে করেন চাউল কিনতে হয়, মাছ কিনতে হয়, মুদি বাজার করতে হয়, গ্যাস কিনতে হয়, আদার্স অনেক রকম খরচ আছে। যেগুলো একটা পরিবারের খুবই গুরুত্বপূর্ণ খরচ। যেগুলো ছাড়া একটা পরিবার সুন্দর করে চলতে পারে না। তো আপনি কি করবেন? সঞ্চয় করে, করে আপনার ইনকাম থেকে যে টাকাটা আপনি জমা করবেন, মনে করেন আপনি ৳১,০০,০০০ সঞ্চয় করেছে। ওই ৳১,০০,০০০ কি করবেন? আপনার পরিচিত আপনাদের বাজারে যারা ব্যবসায়ী আছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে, এইরকম যারা আছে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন। সাপোজ মনে করেন আপনাদের পরিচিত আপনাদের বাজারে যারা চাউলের ব্যবসা করে, চাউলের ব্যবসা যারা করে তাদের সঙ্গে আপনি কথা বলবেন। তাকে বলবেন, "আমি আপনাদের বিজনেসে ৳১,০০,০০০ ইনভেস্ট করতে চাই। যদি টাকা-পয়সা ইনভেস্টের প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। কারণ আপনারা অনেক দিন ধরে ব্যবসা করতেছেন, অনেক সততার সাথে ব্যবসা করতেছেন। আপনাদের যদি কোনো টাকা-পয়সা লেগে থাকে ইনভেস্ট হিসেবে, তাহলে আমি ইনভেস্ট করতে পারি। আমাকে কি করতে হবে? ১ মাসে একটা চাউলের বস্তা দিতে হবে। ইনভেস্টের প্রফিট হিসেবে ১ মাসে একটা চাউলের বস্তা দিতে হবে।" এভাবে করে যদি কি আপনি তাদেরকে রাজি করাতে পারেন, কোনো একজন চাউলের ব্যবসায়ীকে যদি কি আপনি রাজি করাতে পারেন আপনার ডিলে, তাহলে আপনাদের পরিবারে যে প্রতি মাসে চাউলের প্রয়োজন পড়ে, ওই প্রয়োজনটা এমনিতে মিটে যাবে। আপনাকে আর চাউলের জন্য এক্সট্রা টাকা খরচ করতে হবে না। ঠিক এইভাবে যারা তরকারি বিক্রেতা আছে, আপনার পরিচিত, আপনার শহরে, বাজারে যারা প্রতিষ্ঠিত অনেকদিন ধরে তরকারি বিজনেস করতেছে, আপনি তার সঙ্গে কথা বলবেন। যদি কি একজন রাজি না হয়, আরেকজনের সাথে কথা বলবে। তাদেরকে বলবেন, তাদের যদি কোন টাকা-পয়সা ইনভেস্ট এর প্রয়োজন হয়ে থাকে, তারা যেন আপনার থেকে ইনভেস্ট নিতে পারে। ইনভেস্ট এর বিনিময়ে আপনি কি বলবেন, "আমাকে কোন টাকা-পয়সা দিতে হবে না। প্রতি মাসে আমাকে ৳৩,০০০ সমপরিমাণ তরকারি দিতে হবে। অর্থাৎ আমার পরিবারে যা, যা তরকারি সবজি প্রয়োজন হয়, আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনি লিখে রাখবেন, ৳৩,০০০ পরিমাণ আমাকে তরকারি দিলে হবে। আমি আপনাকে ৳১,০০,০০০ আপনার বিজনেসে ইনভেস্ট করব।" এভাবে করে আপনি যদি কি তরকারির দোকান, চাউলের দোকান, মুদির দোকান, যারা গ্যাস বিক্রি করে, গ্যাসের সিলিন্ডার বিক্রি করে, তাদের দোকানে ইনভেস্ট করেন। এভাবে করে যদি কি আপনি যেগুলো খুবই প্রয়োজন আপনার পরিবারে, যে প্রোডাক্ট গুলো খুবই প্রয়োজন,
ওই রিলেটেড যে বিজনেসগুলো আছে, দোকানগুলো আছে, আপনি যদি কি আপনার চাকরি থেকে অথবা বিজনেস থেকে অথবা আপনি প্রবাসী থেকে যে টাকাগুলো ইনকাম করতেছেন, ওখান থেকে যদি কি আপনি প্রতি বছর টাকা জমিয়ে একটা অ্যামাউন্ট যদি কি একেকটা বিজনেসে ইনভেস্ট করেন, তাহলে আপনার পরিবারে যতগুলো পণ্য সামগ্রী, বাজার সদাই প্রয়োজন আছে, এই বাজার খরচ আপনার প্রফিট থেকে চলে যাবে। আপনাকে আর কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে না। আপনি প্রতি মাসে যে পরিমাণ টাকা ইনকাম করতেছেন, ওই পরিমাণ টাকা আপনি সঞ্চয় করতে পারবেন একটা সময় গিয়ে। কেননা আপনি মনে করেন যা প্রয়োজন সব বিজনেসম্যানদেরকে আপনি ইনভেস্ট করেছেন। যার কারণে আপনার পরিবারের যেগুলো প্রয়োজন, যা প্রয়োজন সবগুলো আপনার ইনভেস্ট করা প্রফিট থেকে চলে যাচ্ছে। যার কারণে আপনাকে এক্সট্রা কোনো টাকা পে করতে হচ্ছে না, খরচ করতে হচ্ছে না। এভাবে করে যদি কি আপনি আপনার পরিবারের চাহিদা অনুযায়ী, আপনার পরিবারের খরচ অনুযায়ী যে প্রোডাক্টগুলো খুবই প্রয়োজন, এই প্রোডাক্টগুলো যারা বিক্রি করে, যারা ব্যবসায়ী আছে, তাদের কাছে যদি কি আপনি ইনভেস্ট করেন, ইনভেস্টের বিনিময়ে যদি কি আপনি ওই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তাদেরকে বলেন, তারা এমনিতে রাজি হয়ে যাবে। কারণ তারা তাদের বিজনেসের প্রফিটের উপর ভিত্তি করে আপনাকে বাজারগুলো দিয়ে দিতে পারবে সেজন্য। তো আপনি যদি কি এই সিস্টেমটা এপ্লাই করতে পারেন, তাহলে খুব সহজে আপনি আপনার পরিবারের খরচগুলো চালাতে পারবেন। এমনকি সাপোজ মনে করেন আপনি যদি কি বৃদ্ধ বয়সে ৪০ বছর ৫০ বছর হয়ে গেছে, আপনি আর টাকা ইনকাম করতে পারতেছেন না। এরপর যেখানে আপনি ইনভেস্ট করেছেন, ওখান থেকে তো অনায়াসেই প্রফিটের উপর ভিত্তি করে প্রতি মাসে আপনি যা প্রয়োজন আপনার পরিবারের সবগুলো নিতে পারতেছেন। আপনাকে আর কোনো কাজ করতে হচ্ছে না। আপনি কাজ করতে না পারলেও আর কোনো সমস্যা নেই। এরপরে গিয়ে যদি কি কোনো পার্টনার, কোনো বিজনেসম্যান যদি কি বলে, "আমি আপনার টাকা রাখবো না, আপনি আমার টাকা নিয়ে নেন।" তখন কি করবেন? তার থেকে টাকাটা নিয়ে ঐরকম আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে আপনি যোগাযোগ করে তাকে ইনভেস্ট করবেন। এভাবে করে আপনি মূল টাকাটা, ইনভেস্টের টাকাটা কন্টিনিউ রাখবেন। যাতে করে ওখান থেকে যে প্রফিট আসবে, প্রফিটের উপর ভিত্তি করে আপনি প্রোডাক্টগুলো আপনার পরিবারের জন্য নিতে পারেন। যেমন মনে করেন অনেকেই আছে অসুস্থ থাকে, ওষুধের প্রয়োজন হয়ে থাকে। তো আপনি ফার্মেসিতে ইনভেস্ট করেন। যারা ফার্মেসি বিজনেস করে তাদের ওখানে ইনভেস্ট করেন। আপনার থেকে প্রফিট করবে না। যে রেটে কোম্পানি থেকে ক্রয় করছে আপনাকে ওই রেটে ধরবে। কারণ আপনি একজন তার ইনভেস্টর। আপনি তার বিজনেসের একজন পার্টনার। সেজন্য আপনার থেকে দাম বেশি দরে আপনাকে ওষুধ বিক্রি করবে না। আপনি অনেক প্রাইভেট লিমিটেড হসপিটাল আছে। আপনি হসপিটালে ইনভেস্ট করেন। আপনাদের উপজেলা অথবা জেলা শহরে নতুন একটা হসপিটাল চালু করতেছে, খোঁজ নেন, ওখানে ইনভেস্ট করেন। ৳১,০০,০০০ ৳২,০০,০০০ ইনভেস্ট করেন। আপনার পরিবারে যারা অসুস্থ হবে, তারা খুব সহজে কম খরচের ভিতর ওই হসপিটালে চিকিৎসা নিতে পারবে। কারণ আপনি একজন ইনভেস্টর। আপনি ওই প্রতিষ্ঠানের একজন মালিকানা, অংশীদার আপনার। এভাবে যদি আপনি আপনার বাড়িতে যারা ছেলে-মেয়ে আছে, কাপড়-চোপড় প্রয়োজন হয়, যারা কাপড়ের দোকান করে, স্টোর আছে, শোরুম আছে, আপনি তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে ইনভেস্ট করেন। তাদেরকে বলবেন, "আমি আপনাদের বিজনেসে ৳২,০০,০০০ ইনভেস্ট করব। তবে আমি কোনো টাকা-পয়সা নেব না প্রফিট হিসেবে। আমার ছেলে-মেয়েরা কাপড়-চোপড় ক্রয় করবে বছরে ২-৩ বার, আপনাদের কাছ থেকে নিবে। আপনারা দাম বেশি রাখবেন না। হিসাব করে লিখে রাখবেন। আমাকে যে প্রফিটটা দেওয়ার জন্য আপনারা বাজেট করেছেন, ওখান থেকে ম্যানেজ করে দেবেন।" হয়ে গেছে। এভাবে যদি আপনি পরিবারের প্রতিটা খরচ আপনার ইনকাম থেকে সঞ্চয় করে ইনভেস্ট করতে পারেন, তাহলে অনায়াসেই চলে যাবে। আপনাকে কোনো টেনশন করতে হবে না। একটা সময় গিয়ে দেখবেন আপনার পরিবারের প্রতিটা খরচ ইনভেস্ট করা যে প্রফিট আসবে ওখান থেকে চলে যাচ্ছে। আপনাকে আর কোনো টাকা-পয়সা এক্সট্রা খরচ করতে হচ্ছে না। এই সিস্টেমটা যদি কি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে কোনো টেনশন না করেই আপনি আরামসে জীবনযাপন করতে পারবেন। আপনি যদি কি একটা সময় গিয়ে অচল হয়ে যান, হয়তোবা কোনো একটা দুর্ঘটনার কারণে অ্যাক্সিডেন্ট করে আপনি ইনকাম করতে না পারেন, নয়তোবা আপনি বৃদ্ধ বয়সে চলে গেছেন, তখন আপনাকে আর টেনশন করতে হবে না। তখন আপনাকে কিভাবে পরিবারটা চালাবো, খরচটা কিভাবে বহন করব, এই টেনশনটা আর করতে হবে না। আপনি যদি কি ইনভেস্টের টাকাগুলো যদি কি কন্টিনিউ রাখেন, কেউ যদি কি ব্যাক দিয়ে দেয়, কেউ যদি কি আপনার সঙ্গে পার্টনারশিপ রাখতে না চায়,
তাহলে টাকাটা নিয়ে ওই রিলেটেড আরেকজন ব্যবসায়ীর কাছে আপনি ইনভেস্ট করেন। কন্টিনিউ রাখেন। তাহলে দেখবেন আপনি যে ইনকামটা করতেছেন ওটাও চলতেছে। ওই টাকাটা আপনার জমা হয়ে যাচ্ছে। জমিয়ে তখন আপনি কি করতে পারবেন? ২-৩ মাস, ৪ মাস, ৫ মাসের আপনার ইনকাম জমিয়ে ইনভেস্ট করতে পারবেন। আপনার ইনকামটা আরো বৃদ্ধি করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? সুতরাং জীবনে এপ্লাই করার জন্য চেষ্টা করবেন। আমার কথাগুলো শুনে বসে থাকবেন না। জীবনটাকে যদি আপনি সুন্দর করে পরিচালনা করতে পারেন তাহলে এই পৃথিবীতে সুখে থাকা কোনো ব্যাপারই না। আপনাকে সুখে থাকার জন্য কি সমস্যা, ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারবো এরকম চেষ্টা করতে হবে। ওভাবে করে আপনাকে প্ল্যান সাজিয়ে এপ্লাই করতে জানতে হবে। আপনি যদি সমস্যাগুলো সামনে নিয়ে বসে থাকেন, আপনার সমস্যা শেষ হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা নতুন ভিডিও নিয়ে।